হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা মূলত গুডউইল কীভাবে ক্যালকুলেশন করতে হয় সে বিষয়ে শিখব। তো আমরা আগের ভিডিওতে গুডউইল কী এবং গুডউইল কীভাবে ক্যালকুলেশন করতে হয় তো বিভিন্ন মেথড সম্বন্ধে শিখেছি। আজকে আমরা হাতে কলমে কীভাবে গুডউইল ক্যালকুলেশন করতে হয় সেটা আমরা শিখব। তো একটি সূত্রের মধ্য দিয়ে আমরা কীভাবে গুডউইল ক্যালকুলেট করতে হয় সে বিষয়ে দেখে নিই। এখানে দেখো আমরা ইয়ার প্রফিট 2016 2024 টাকা প্রফিট, 2017-তে 25,000 টাকা প্রফিট, 2018-তে 26,000 টাকা, 2019-এ 33,000 টাকা প্রফিট। এবার কী বলা হলো, ক্যালকুলেট দ্য ভ্যালু অফ গুডউইল অফ দ্য ফার্ম অন দ্য বেসিস অফ 3 ইয়ার পারচেজ, অর্থাৎ 3 বছরের পারচেজ ভিত্তিতে তোমাকে গুডউইলটা ক্যালকুলেট করতে বলা হলো। তাহলে কীভাবে করা যেতে পারে, শুরু করি আমরা। প্রথমে আমাদের বের করতে হবে স্টেপ ওয়ান আমরা কি করব, টোটাল প্রফিট অফ দ্য ফার্ম। তাহলে টোটাল প্রফিট কত, 24,000, 25,000, 26,000, 33,000 সমান সমান 24,000 যোগ 25,000 যোগ 26,000 যোগ 33,000, এই চারটি যোগফল কত হবে? চারটি যোগফল 1,08,000 টাকা। ক্লিয়ার? স্টেপ টুতে কী করব, টোটাল প্রফিট গেল। স্টেপ টুতে আমরা পাবো এভারেজ প্রফিট। আমাদের সূত্র আমাদের বলেছি গুডউইল বের করতে গেলে এভারেজ প্রফিট কিন্তু আমাদের লাগবে। তাহলে সূত্রে এভারেজ, স্টেপ টুতে কি, ক্যালকুলেশন এভারেজ প্রফিট, ক্যালকুলেট এভারেজ প্রফিট। তো এভারেজ প্রফিট সূত্র কি, এভারেজ প্রফিট ইকুয়াল টু টোটাল প্রফিট বাই টোটাল নাম্বার অফ ইয়ার্স, প্রফিট। তাহলে টোটাল প্রফিট কত হয়েছে, 1,08,000 টাকা। তাহলে 1,08,000 বাই টোটাল নাম্বার অফ ইয়ার্স প্রফিট কত, টোটাল নাম্বার অফ 4 সমান কত হবে, 27,000। ক্লিয়ার? তাহলে 27,000 টাকা এভারেজ প্রফিট। এবারে আসি আমরা স্টেপ 3, ক্যালকুলেট ভ্যালু অফ গুডউইল। ক্যালকুলেট ভ্যালু অফ গুডউইলের সূত্রটা কি, আমরা গুডউইলের সূত্র কিন্তু আগেই জেনেছি। গুডউইল সূত্র হচ্ছে এভারেজ প্রফিট ইন্টু নাম্বার অফ ইয়ার পারচেজ। তাহলে এভারেজ নাম্বার অফ ক্যালকুলেট ভ্যালু অফ গুডউইল কত, এভারেজ প্রফিট ইন্টু নাম্বার অফ ইয়ার পারচেজ। এভারেজ প্রফিট হচ্ছে 27,000। অর্থাৎ গুডউইল ইকুয়াল টু এভারেজ প্রফিট 27,000 ইন্টু নাম্বার অফ ইয়ার পারচেজ। তোমরা এখানে দেখে নাও 3 বছরের নাম্বার অফ ইয়ার পারচেজের কথা বলা হয়েছে। তাহলে 27,000 ইন্টু 3, তাহলে 3×7 রুপিস 81,000। অতএব গুডউইলের ভ্যালু দাঁড়ালো কত, 81,000 টাকা। ঠিক আছে স্টুডেন্ট, তোমরা বুঝতে পারলে জিনিসটা যে কীভাবে গুডউইলের ভ্যালু নির্ণয় করা হলো। স্টেপ 1 টোটাল প্রফিট অফ দ্য ফার্ম, সেটা বের করতে হবে। স্টেপ 2তে এভারেজ প্রফিট কত সেটা বের করতে হবে। স্টেপ 3তে ক্যালকুলেট গুডউইল ভ্যালু অফ গুডউইল, অর্থাৎ গুডউইল কত, এভারেজ প্রফিট ইন্টু নাম্বার অফ ইয়ার পারচেস। নাম্বার অফ ইয়ার পারচেস কি, যে বর্ষগুণক সংখ্যাটা বলে দেওয়া থাকবে, এই বর্ষগুণক সংখ্যাকে এভারেজ প্রফিট দিয়ে গুণ করলে যেটা হবে সেটাই হচ্ছে গুডউইলের ভ্যালু। এটা কোন মেথড, এটা হচ্ছে সিম্পল এভারেজ মেথড। এই মেথডে গুডউইলের ভ্যালু। ডিয়ার স্টুডেন্ট, আমরা এবার শিখব কীভাবে ওয়েটেড এভারেজ প্রফিট মেথডে গুডউইল ক্যালকুলেশন করতে হয়। তো ওয়েটেড এভারেজ প্রফিট মেথডে গুডউইল ক্যালকুলেশন করার সূত্রটি আমরা এখানে লিখে নিয়েছি। দেখো, গুডউইল ইকুয়াল টু ওয়েটেড এভারেজ প্রফিট নাম্বার অফ ইয়ার পারচেজ। তাহলে দুটি সূত্র, আগে সিম্পল এভারেজ প্রফিট মেথড এবং ওয়েটেড এভারেজ প্রফিট মেথডের পার্থক্যটা কোথায়,
শুধু ওখানে এভারেজ প্রফিটের কথা বলা হয়েছিল, এখানে ওয়েটেড এভারেজ প্রফিটের কথা বলা হলো। এবার আমরা একটা এক্সাম্পলের মধ্যে দিয়ে কীভাবে গুডউইল ক্যালকুলেশন করতে হবে সেটা দেখব। ওয়েটেড এভারেজে একই রকমভাবে আমরা ধরে নিই 2014-তে প্রফিট হয়েছে 30,000 টাকা, 2015-তে প্রফিট হয়েছে 34,000 টাকা, 2016-তে প্রফিট হয়েছে 40,000 টাকা, 2017-তে প্রফিট হয়েছে 35,000 টাকা, 2018-তে প্রফিট হয়েছে 28,000 টাকা। এবার কী করতে হবে? কম্পিউট ভ্যালু অফ গুডউইল অন দ্য basis of 3-year purchase of weighted average profits after weight 1, 2, 3, 4, 5 রেসপেক্টিভলি। ক্লিয়ার? তাহলে এই অঙ্কটার ক্ষেত্রেও, এই এক্সাম্পলটির ক্ষেত্রেও কী পিছিয়ে পাচ্ছি আমরা? এখানে 5 বছরের প্রফিট, 5টি বছর তার প্রফিট দেওয়া হয়েছে এবং গুডউইলের ভ্যালুয়েশন বের করতে হয়েছে। কম্পিউট ভ্যালু অফ গুডউইল অন দ্য বেসিস অফ 3 ইয়ার পারচেজ। 3 ইয়ার, তোমাদের কিন্তু এইটা ভালো করে মাথায় রাখতে হবে, 3 ইয়ার পারচেজ। আর এখানে আরেকটা জিনিস দেওয়া হয়েছে, ওয়েট দেওয়া হয়েছে 1, 2, 3, 4, 5। তাহলে এখানে কীভাবে আমরা গুডউইল ক্যালকুলেশন করব এসব শিখে নিই। সলিউশন কীভাবে করব? আমরা লিখি ইয়ার, প্রফিট, ওয়েট, প্রোডাক্ট। ইয়ার কত আমরা লিখে নিই, 2014, 2015, 2016, 2017, 2018। 5 বছরের প্রফিটগুলো লিখে নিই। 30,000, 34,000, 40,000, 35,000, 28,000। ওয়েট বলা ছিল 1, 2, 3, 4, 5, 1, 2, 3, 4, 5। এবার প্রোডাক্ট মিনস হচ্ছে এই প্রফিটের সঙ্গে ওয়েটকে গুণ করলে যেটা হয় সেটা হচ্ছে প্রোডাক্ট। আমরা যদি এখানে একটা এইটা করি এ, এটা বি, এটা সি, আর এটাকে তাহলে কী হবে, বি অ্যান্ড সি। তাহলে প্রোডাক্ট গুণ করলে কত হবে, 30,000, 34 দুগুণে 68,000, 3 চল্লিশে 1,20,000, 4 35-এ 1,40,000, 5 28-এ 1,40,000। ক্লিয়ার? তাহলে এবার টোটাল করতে হবে আমাদের। টোটাল এখানে ওয়েটের গুলো আমাকে যোগ করে রাখতে হবে আমাদেরকে। তাহলে 5 আর 4 9, আর 3 12, 13 14 আর 1 15। আর প্রোডাক্টের যোগফল কত? প্রোডাক্টের যোগফল করে দেখো, এটি হবে 4,98,000। 4,98,000 টাকা টোটাল প্রফিট। তাহলে আমরা কী কী পেলাম? প্রফিট, ওয়েট, প্রোডাক্ট। এবার আমরা বের করব কি, স্টেপ ওয়ান ক্যালকুলেট ওয়েটেড এভারেজ প্রফিট। ওয়েটেড এভারেজ প্রফিট কী হবে? টোটাল প্রোডাক্ট
অফ প্রফিট বাই টোটাল অফ ওয়েট, টোটাল অফ ওয়েটস। তাহলে টোটাল প্রোডাক্ট অফ প্রফিট কত? 4,98,000। টোটাল ওয়েট কত? 15, সমান সমান কত হবে? 33,200 টাকা। তাহলে পেয়ে গেলাম আমরা ওয়েটেড এভারেজ প্রফিটে 33,200 টাকা পেয়ে গেলাম। এবারে স্টেপ, আচ্ছা এটাকে আমরা স্টেপ সলিউশন স্টেপ 1, স্টেপ 2 অ্যান্ড থার্ড স্টেপ 3 কী করবো? ক্যালকুলেট ভ্যালু অফ গুডউইল। কি সূত্রটা? কি সূত্র আমাদের জানাই আছে, ওয়েটেড এভারেজ প্রফিট ইন্টু নাম্বার অফ ইয়ার পারচেস। তাহলে ওয়েটেড এভারেজ প্রফিট কত তোমরা জানো, আগেই পেয়ে গেছি আমরা 33,200 টাকা সমান সমান 33,200 ইন্টু, আর নাম্বার অফ ইয়ার পারচেজের কথা কত বলা হয়েছে? এখানে দেখো 3 ইয়ার কথা বলা হচ্ছে, তাহলে 3 সমান সমান 99,600। ক্লোজ করে দাও। তাহলে এটাই হলো আমাদের ভ্যালুয়েশন অফ গুডউইল। তাহলে এই যে গুডউইলটা পেলাম, এই 99,600 টাকা, এটা কী বেরোলো? এটা হচ্ছে ওয়েটেড এভারেজ প্রফিট মেথডে এটি গুডউইল। পার প্রফিট মেথড আমরা আগেই শিখে ফেলেছি যে অ্যাভারেজ প্রফিট মেথড, ক্যাপিটালাইজেশন মেথড এবং সুপার প্রফিট মেথড। তোমরা এই এভারেজ প্রফিট মেথড এবং ক্যাপিটালাইজেশন প্রফিট মেথডের ভিডিওগুলো তোমাদের লিঙ্কের ডেসক্রিপশনে অবশ্যই পেয়ে যাবে। তা সত্ত্বেও তোমরা আজকে এই গুডউইলের সুপার প্রফিট মেথড, যেটা সবচেয়ে ভাইটাল একটি মেথড এবং পরীক্ষায় অনেক সময়ই আসে, যে সুপার প্রফিট মেথডে কীভাবে গুডউইল ক্যালকুলেশন করতে হয়। তো সেই সুপার প্রফিট মেথডে গুডউইল ক্যালকুলেশন করতে গেলে আমাদের সুপার প্রফিট মেথড সুপার প্রফিট বের করতে হবে এবং সুপার প্রফিটকে নাম্বার অফ ইয়ার পারচেস দিয়ে গুণ করলে পরে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে গুডউইল। তাহলে গুডউইল ইকুয়াল টু সুপার প্রফিট ইন্টু নাম্বার অফ ইয়ার পারচেস। আমরা একটা এক্সাম্পলের মধ্য দিয়ে যদি বিষয়টা বোঝাই তাহলে বিষয়টা বুঝতে সুবিধা হবে। তো আসি আমরা একটা এক্সাম্পল নিয়ে আসি। তো ডিয়ার স্টুডেন্ট, একটা এক্সাম্পলটা কী পেলাম? 2015 থেকে 2019 পর্যন্ত এখানে প্রফিট দেওয়া আছে 5টা বছরে 17,000, 17,500, 16,000, 16,500, 18,000। আর কি বলা আছে কন্ডিশন? দ্য ক্যাপিটাল ইনভেস্টেড ইন দ্য ফার্ম রুপিস 1 লক্ষ, অর্থাৎ প্রতিষ্ঠানটিতে 1 লক্ষ টাকা ক্যাপিটাল ইনভেস্ট করা হয়েছে। ফেয়ার রিটার্ন অন ক্যাপিটাল ইন দ্য মার্কেট 13%, অর্থাৎ এই প্রতিষ্ঠানটি মতো অন্যান্য যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে তার ন্যায্য যে মুনাফা করে থাকে সেখান থেকে 13% প্রফিট রিটার্ন পাওয়া যায়। এবং ক্যালকুলেট ভ্যালু অফ গুডউইল অন দ্য বেসিস অফ 3 ইয়ার পারচেজ অফ সুপার প্রফিট। সুপার প্রফিট বেসিসে 3 বছরের পারচেজ কনসিডারেশন অর্থাৎ বর্ষগুণক সংখ্যা দিয়ে গুণ করে মূলত গুডউইলটা ক্যালকুলেশন করতে হবে। তো এক্সাম্পলটা পেলাম, এবার আমরা সলিউশনে আসি কিভাবে সলিউশন করতে হবে। তো সলিউশনে আমরা প্রথমেই আসব স্টেপ 1। প্রথমে আমরা কি করব? ক্যালকুলেট টোটাল প্রফিট। ক্যালকুলেট টোটাল প্রফিট ফর 5 ইয়ার্স। কত আছে? 17,000 যোগ 17,500 যোগ 16,000 যোগ 16,500 যোগ 18,000 সমান কত হবে? রুপিস 85,000। স্টেপ 2, এভারেজ প্রফিট কত? টোটাল প্রফিট 85,000 বাই 5 সমান
17,000, সরি একটা শূন্য বেশি হয়ে গেছে, 17,000। তাহলে এভারেজ প্রফিট পেলাম 17,000। তাহলে এটা হচ্ছে আমাদের টোটাল প্রফিট, এটা এভারেজ প্রফিট। স্টেপ 3, নর্মাল প্রফিট। নর্মাল প্রফিট কত? নর্মাল প্রফিট হচ্ছে 13%। ক্যাপিটাল ইনভেস্ট কত? 1 লক্ষ। তাহলে 1 লক্ষ ইন্টু 13% সমান সমান 13,000 টাকা। 13,000 টাকা নর্মাল প্রফিট, 17,000 টাকা এভারেজ প্রফিট। তো সুপার প্রফিট তাহলে কত হবে? অতএব এবার আমরা স্টেপ 4, সুপার প্রফিট সমান সমান এভারেজ, এটাকে এভারেজ না এভারেজ অ্যাকচুয়াল বলো, তাহলে অ্যাকচুয়াল প্রফিট মাইনাস নর্মাল প্রফিট। তাহলে অ্যাকচুয়াল প্রফিট কত? 17,000 মাইনাস নর্মাল প্রফিট 13,000 সমান সমান সুপার প্রফিটের পরিমাণ হলো 4,000 টাকা। তাহলে এবার স্টেপ 5, ক্যালকুলেট ভ্যালু অফ গুডউইল। সূত্র তো আমরা আগেই জানি, সুপার প্রফিট ইন্টু নাম্বার অফ ইয়ার পারচেজ। তো সুপার প্রফিট কত? সূত্রটা আবার লিখে নিই, সুপার প্রফিট ইন্টু নাম্বার অফ ইয়ার পারচেজ। সুপার প্রফিট হচ্ছে 4,000, নাম্বার অফ ইয়ার পারচেজ এখানে আমরা যা দেখেছি 3 বছরের পারচেজের কথা বলা হয়েছে, তাহলে 3 4 12,000 টাকা হলো। তাহলে গুডউইল পরিমাণ হলো কত? 12,000 টাকা। তো স্টুডেন্ট তোমরা বুঝতে পারলে কীভাবে সুপার প্রফিট মেথডে গুডউইল করতে হয়। স্টেপ 1-এ তোমরা টোটাল প্রফিট করে নেবে, স্টেপ 2-তে এভারেজ অ্যাকচুয়াল প্রফিট, স্টেপ 3-তে নর্মাল প্রফিট কত হয় সেটা বের করবে, স্টেপ 4-এ সুপার প্রফিট অর্থাৎ অ্যাকচুয়াল প্রফিট থেকে নর্মাল প্রফিট বাদ দিলে যেটা হবে সেটাই সুপার প্রফিট, এবং স্টেপ 5-এ সুপার প্রফিটের সঙ্গে নাম্বার অফ ইয়ার পারচেজ গুণ করলেই তোমরা যেটা পাবে সেটা হচ্ছে ভ্যালুয়েশন অফ গুডউইল। ক্যাপিটালাইজেশন মেথডে দুটি মেথড আছে, একটা হচ্ছে এভারেজ প্রফিট মেথড এবং আরেকটা সুপার প্রফিট বেসিস মেথড। তো এই এভারেজ প্রফিট বেসিস মেথড এবং সুপার প্রফিট বেসিস মেথডে কীভাবে গুডউইল ক্যালকুলেশন করতে হয় সে বিষয়ে আমরা একটা এক্সাম্পলের মধ্য দিয়ে আমরা প্রবলেমটা শিখব, কীভাবে গুডউইল ক্যালকুলেশন করতে হয়। এই এভারেজ প্রফিট বেসিস মেথড এবং সুপার প্রফিট বেসিস মেথডের গুডউইলের যে নির্ণয় যে সূত্র দুটো আমরা লিখে নিই। এভারেজ প্রফিট বেসিস মেথডে সূত্র হচ্ছে ক্যাপিটালাইজড ভ্যালু মাইনাস ক্যাপিটাল এমপ্লয়েড। আর সুপার প্রফিট বেসিসের সূত্র হচ্ছে সুপার প্রফিট বাই নর্মাল রেট অফ রিটার্ন ইন্টু 100। এই হচ্ছে দুটো আমাদের সূত্র। তো আমরা একটা প্রবলেম সলিউশনের মধ্য দিয়ে আমরা বিষয়টাকে শেখার চেষ্টা করছি। তো স্টুডেন্ট দেখো আমরা একটা এক্সাম্পল নিয়ে নিচ্ছি, কি নিয়েছি, এ বিজনেস আর্নড অন এ এভারেজ প্রফিট ₹90,000 ডিউরিং দ্য লাস্ট ফিউ ইয়ার্স অ্যান্ড নর্মাল রেট অফ রিটার্ন ইন সিমিলার টাইপ অফ বিজনেস ইজ 10%। এখানে নর্মাল রেট অফ রিটার্ন মানে অর্থাৎ ওই একই ধরনের ব্যবসা থেকে মূলত কোম্পানিগুলি 10% ইনকাম করে। The firm's total tangible assets worth ₹7,50,000
অ্যান্ড আউটসাইড লায়াবিলিটিস 1,50,000, অর্থাৎ প্রতিষ্ঠানটির ট্যাঞ্জেবল অ্যাসেট হচ্ছে 7,50,000 এবং আউটসাইড লায়াবিলিটিস 1,50,000। অতএব ক্যালকুলেট গুডউইল আন্ডার এভারেজ প্রফিট বেসিস মেথড অ্যান্ড সুপার প্রফিট বেসিস মেথড। এই দুটো প্রফিট মেথড যে মেথড রয়েছে, এই দুটো প্রফিট মেথডেই, দুটো ক্যাপিটালাইজেশন মেথডেই এটাকে গুডউইল বের করতে বলা হয়েছে। তো আমরা বের করি সলিউশন। কীভাবে সলিউশন করা যেতে পারে আমরা শুরু করি। প্রথমে আমরা বের করব স্টেপ 1, ক্যালকুলেট অ্যাকচুয়াল ক্যাপিটাল এমপ্লয়েড। আগে আমরা বলিনি, এটা আমরা শুরু করছি এভারেজ প্রফিট বেসিস মেথড। এভারেজ প্রফিট বেসিস মেথডে আমরা এটাকে কাজ করছি। ক্যালকুলেট অ্যাকচুয়াল ক্যাপিটাল এমপ্লয়েড বের করতে হবে। তাহলে অ্যাকচুয়াল ক্যাপিটাল কীভাবে বের করবো? টোটাল ট্যাঞ্জেবল অ্যাসেট মাইনাস আউটসাইড লায়াবিলিটিস। টোটাল ট্যাঞ্জেবল অ্যাসেটস মাইনাস আউটলাম 7,50,000 টাকা, মাইনাস আউটসাইড লায়াবিলিটিস 1,50,000 টাকা, অতএব 6 লক্ষ টাকা। তাহলে এই প্রতিষ্ঠানটির এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড কত? অ্যাকচুয়াল ক্যাপিটাল এমপ্লয়েড হচ্ছে 6 লক্ষ টাকা। তাহলে আমরা পেয়ে গেলাম। এবার যদি আমরা স্টেপ 2 এবারে স্টেপ টুতে কী করব? এই যে আমাদের প্রফিট যে 90,000 টাকা, এই 90,000 টাকা ক্যালকুলেট এবার এই যে 90,000 টাকা বের করা রয়েছে প্রফিটটা, এই 90,000 টাকা নর্মালি প্রফিট আর্ন করতে এই প্রতিষ্ঠানটির কত টাকা 10% হিসাবে যদি নর্মাল বিজনেসে প্রফিট করে থাকে, তাহলে কত টাকা তাকে ক্যাপিটাল ইনভেস্ট করতে হবে সেটা বের করি। ফর এ প্রফিট অফ ₹90,000 ক্যাপিটাল normally required equal to 90,000 ইন্টু 100/10 সমান রুপিস 9 লক্ষ টাকা। অতএব ভ্যালু স্টেপ 3তে ভ্যালু অফ গুডউইল ইকুয়াল টু, সূত্র আমরা জানি আগেই, তাও আবার একবার লিখে দিই, ক্যাপিটালাইজড ভ্যালু মাইনাস ক্যাপিটাল এমপ্লয়েড। তাহলে গুডউইলের ভ্যালু কী হবে? ক্যাপিটালাইজড ভ্যালু কত? ক্যাপিটালাইজড ভ্যালু এক্ষেত্রে হচ্ছে 9 মাইনাস ক্যাপিটাল এমপ্লয়েড কত? এই যে ক্যাপিটাল এমপ্লয়েড, অ্যাকচুয়াল ক্যাপিটাল এমপ্লয়েড হচ্ছে 6 লক্ষ, সমান 3 লক্ষ হচ্ছে গুডউইল। ক্লিয়ার? এবার আমরা যাব, এটা এ, এটা বিতে আমরা যাব সুপার প্রফিট বেসিস। তো সুপার প্রফিট বেসিসে যদি আমরা যাই, তার সূত্রটা আমরা জানি, সুপার প্রফিট বাই নর্মাল রেট অফ রিটার্ন ইন্টু 100। তাহলে আমাকে সুপার প্রফিটটা বের করতে হবে। কিভাবে সুপার প্রফিট বের করব? আমাদের প্রফিট অ্যাকচুয়ালি আর্ন কত করা আছে, প্রফিট অ্যাকচুয়ালি আর্নড
বলা আছে ₹90,000। তাহলে প্রফিট নর্মালি আর্নড কত? প্রফিট নর্মালি আর্নড রুপিস কত? আমরা এখানে দেখেছি অ্যাকচুয়াল ক্যাপিটাল এমপ্লয়েড 6 লাখ। তো 6 লাখের 10% 600,000 ইন্টু 10% সমান সমান 60,000 টাকা। তো সুপার প্রফিট তাহলে কী হবে? সুপার প্রফিট ইকুয়াল টু কত? 90,000 বিয়োগ 60,000 সমান সমান 30,000 টাকা। তাহলে এই 30,000 টাকা হচ্ছে সুপার প্রফিট। তাহলে ভ্যালুয়েশন অফ গুডউইল যদি আমার বের করতে হয় আন্ডার সুপার প্রফিট বেসিস মেথডে, তাহলে এই সুপার প্রফিট যে 30,000 টাকা হলো, এই 30,000 টাকার উপরে নিয়ে আমাদের কাজ করতে হবে। অতএব ভ্যালু অফ গুডউইল সূত্র কি? ভ্যালু অফ গুডউইল সূত্র সুপার প্রফিট বাই নর্মাল রেট অফ রিটার্ন ইকুয়াল টু 30,000 বাই 10 সমান ইন্টু 100 সমান সমান 3 লক্ষ। তাহলে স্টুডেন্ট দেখতেই পেলে যে আন্ডার এভারেজ প্রফিট বেসিস মেথড এবং আন্ডার সুপার প্রফিট বেসিস মেথড দুটি মেথডেই গুডউইলের পরিমাণটা দাঁড়ালো 3 লক্ষ টাকা। ওকে, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবে।